দীপ্ত বাণিজ্য সংবাদে সবাইকে স্বাগত। সাথে রয়েছে দোলা ডলরেস। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে অর্থাৎ জুলাই আগস্টে 75 কোটি ডলার দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থা ও দেশ। অন্যদিকে একই সময়ে আগে নেওয়া ঋণের সুদ ও আসল বাবদ প্রায় 67 কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জুলাই আগস্ট মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইআরডির হিসাব অনুসারে ঋণ শোধ বেড়েছে, পাশাপাশি অর্থ ছাড় ও প্রতিশ্রুতিও বেড়েছে। জানা যায়, জুলাই আগস্ট মাসে সব মিলিয়ে 75 কোটি 6 লাখ ডলার এসেছে, যার পুরোটাই ঋণ হিসেবে দেওয়া হয়েছে। গত বছর একই সময় এসেছিল প্রায় 46 কোটি ডলার। রাশিয়া থেকে আমদানি করা 52,500 মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। সোমবার বিপুল এই গমের চালান নিয়ে এমভি পার্থ নামের একটি জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়ার বহির্নোঙরে পৌঁছায়। এক বিজ্ঞপ্তিতে খাদ্য মন্ত্রণালয় জানায়, গত 7 জুলাই সম্পাদিত নগদ ক্রয় চুক্তির আওতায় রাশিয়া থেকে এই গম আমদানি করা হয়। এর মধ্যে জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষ ও দ্রুততম সময়ে গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে 52,500 মেট্রিক টন গমের মধ্যে 31,500 চট্টগ্রামে এবং অবশিষ্ট 21,000 মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। বরগুনায় এবার হয়েছে ধানের বাম্পার ফলন, তবে কৃষকের মুখে হাসি নেই। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষক। 2 মণ ধান বিক্রি করেও মিলছে না 1 কেজি ইলিশ। ইলিশ বাঙালির জাতীয় গর্ব, ভোজের অন্যতম প্রধান আকর্ষণ। কিন্তু গর্বের এই প্রতীক এখন গরিব ও নিম্নয়ের মানুষের জন্য শুধুই স্বপ্ন। কারণ 1 কেজি ইলিশের দাম 2,500 টাকার মতো। এই দামে ইলিশ কিনতে হলে একজন কৃষককে বিক্রি করতে হয় 2 মণ ধান। বরগুনার মাঠে ধানের বাম্পার ফলন হলেও কৃষকের মুখে তাই হাসি নেই। দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা। প্রতিদিন শত শত মেট্রিক টন ইলিশ উঠলেও এই অঞ্চলের মধ্যবিত্ত ও নিম্নয়ের মানুষের ভাগ্যে তা জোটে না। কৃষকেরা ইলিশ দাদা কিভাবে কিনবে কোন, যেই দাম, আয়ের উপরে সব, আয় নাই, ব্যয় করবে কেন? কৃষকেরা তো খাইতে চায়, ঠিক আছে, কিন্তু তারা তো ক্রয় ক্ষমতার বাইরে। যদি 500-600 টাকা কেজি হতো তো মানুষে কিনে খাইতে পারতো। 1 কেজি ঝাটটা যদি 1,900 টাকা কেনা লাগে, তাহলে সাধারণ মানুষ কয় টাকা আয় করে? 2 মণ ধান বিক্রি করেও কৃষকরা 1 কেজি ওজনের ইলিশ কিনতে পারছে না। তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে যা দেখছি যে এই অঞ্চলের কৃষক পরিবার, মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবার, তারা একসময় এই ইলিশের নাম ভুলে যাবে। মধ্যবিত্ত পক্ষেও সম্ভব না কেনা, এই যে দাম, এটি আমাদের পক্ষে ক্রয় ক্ষমতার বাইরে। এর সব ক্ষমতা আমাদের নাই, ক্রয় ক্ষমতার সব ক্ষমতা আমাদের নাই। 3 মণ ধান বেচলে এবার আমাকে 1 কেজি ইলিশ মাছ কিনতে পারি, তাই আমাকে কি গরিব মানুষ আমাকে সম্ভব? ইলিশ মাছ খাইতে পারবো না, 3 মণ লাগবে ধান বেচতে 1 কেজি ইলিশ মাছ কিনতে। কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করা উচিত বলে মনে করেন এই কর্মকর্তা। যদি আমরা বিপণন নিয়ে আরো ভালো কাজ করতে পারি, সেক্ষেত্রে কৃষক এই দামগুলো আরো ভালো পেতে পারে। আর ধানের দাম কৃষক যেভাবে উৎপাদন করে, যে পরিমাণ কষ্ট হয়, তারপরে কৃষককে যে পরিমাণ শ্রম দিতে হয়, তো ধানের দাম সেক্ষেত্রে আমাদের দেশে আমাদের প্রধান খাবার ভাত, আমাদের প্রধান ফসল ধান, সেই ক্ষেত্রে ধানের দাম আরো বেশি হওয়া উচিত। এবছর বরগুনা সদর উপজেলায় 14,000 হেক্টর জমিতে আউশ ধান রোপণ করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। মূল্যসূচকের মিশ্র অবস্থার মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। পুঁজিবাজারের খবর জানাতে এই মুহূর্তে ডিএসসি থেকে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। যাচ্ছি তার কাছে। ইমন, কোন খাতের শেয়ার আজ বেশি কেনা বেচা চলছে? লেনদেনের সার্বিক চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন।
দোলা, আপনি জানেন যে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দ্বিতীয় কার্যদিবসের দেখছি এই মুহূর্তে যে খানিকটা মিশ্র অবস্থা বিরাজ করছে। আমরা যদি আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে কোন খাতের শেয়ারগুলো লেনদেন বেশি চলছে, আমরা যেটি দেখছি যে ইন্স্যুরেন্স খাতের কিছু কিছু কোম্পানির শেয়ারের লেনদেন একটু বেশি দেখা যাচ্ছে এখন পর্যন্ত। আর যদি আমরা বাজারের দিকে একটু তাকাই, আমরা দেখছি সূচকও আপনার ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে। সূচক খানিকটা নেতিবাচক ধারার মধ্যে দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। সূচক প্রায় 4 পয়েন্ট মতো কমে মোট সূচক অবস্থান করছে 5375 পয়েন্টে। 158টির ক্ষেত্রে আর দামে কোনো পরিবর্তন ঘটেনি 85টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর বাজারের লেনদেন যে ভলিউমটি দেখছি সেটি আজকে আমরা প্রথম 3 ঘন্টায় এখন পর্যন্ত 300 কোটি টাকা মতো লেনদেন ছাড়িয়েছে। এই হলো বাজারের অবস্থা। তো বাজারের সার্বিক অবস্থা নিয়ে আমাদের সাথে আসলে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ আলী। আমরা তার কাছে বাজারের বিস্তারিত জেনে আসবো। জনাব আহমেদ রশিদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে বাজারে আমরা প্রতিদিনই দেখছি যেখানে একটা ধীর গতি বেশ কয়েক সপ্তাহ ধরে এরকম একটি অবস্থা বিরাজ করছে, কারণ কি? জি ধন্যবাদ। বেসিক কারণ হলো যে দেখেন বাজার যেভাবে মুভ করছিল সেখানে একটা বাধা এসেছে। বাধাটা হলো যে আমাদের এনবিআর থেকে একটা নোটিশ আসলো এসইসির কাছে এবং এসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঠিয়েছে এবং সকল ব্রোকারেজ হাউসে সেটা বিতরণ করা হয়েছে। তো সেইটার জন্য বাজারে একটা প্যানিক এসছে। সেটা হলো যে 50 লক্ষ টাকার ক্যাপিটাল গেনের বেশি যাদের ক্যাপিটাল গেন হয়েছে তাদের সকলের হিসাব পেয়েছে। তো এই জিনিসটা বাজারে আসার ফলে বাজারে একটা ভলিউম ভাটা পড়েছে এবং আপনার যে ইন্ডেক্স যেটা আছে সেখানেও মিক্সড প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। যেটা প্রবলেম হয়েছে সেটা হলো ভলিউমসটা অনেক কমে গেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে সেটা এসইসির কাছে যখন এনবিআর সেটা পাঠিয়েছিল তাৎক্ষণিকভাবে এসইসি এনবিআর এর সাথে একটা ডায়লগ ওপেন করা উচিত ছিল এবং সেই ডায়লগের ফলে এই জিনিসটা, কারণ হলো যে ডিসেম্বর মাসে কিন্তু আপনার দাখিল করতে হবে সকল অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো এই যে সময়টা 3 মাস আগে তো এই জিনিস। ইমন, আপনাকে ধন্যবাদ। ভোলায় মুক্ত জলাশয়ে চলছে খাঁচায় মাছ চাষ। বাণিজ্যিকভাবে ভাসমান পদ্ধতিতে মাছ চাষে সফলতাও পেয়েছেন তারা। দ্রুত বৃদ্ধি এবং স্বাদ ভালো হওয়ার পাশাপাশি কম সময় ও অল্প পুঁজিতে লাভজনক হয় এই পদ্ধতিতে মাছ চাষে ঝুঁকছেন অনেকে। নদীতে ভাসছে সারি সারি খাঁচা, প্রতিটি খাঁচায় অসংখ্য মাছ। নদীর প্রবাহমান পানিতে গড়ে উঠেছে ভাসমান মাছ চাষের প্রকল্প। ড্রামের ওপর লোহার পাইপ ও জাল দিয়ে তৈরি খাঁচায় ভোলা সদর উপজেলার চরসামাইয়া গ্রামের কয়েকজন বেসরকারি সংস্থার সহযোগিতায় মাছ চাষ করছেন। প্রথম পর্যায়ে 10টি খাঁচা দিয়ে শুরু হলেও এখন সেই সংখ্যা 500-রও বেশি। আমি 2017 সাল থেকে খাঁচাতে মাছ চাষ করি, তো মোটামুটি ভালো পর্যায়ে লাভ হয়েছে। এইভাবে আমি করতে 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 এখন বর্তমানে আমার চাষে বর্তমানে 8টা খাঁচা আছে। এক একটা খাঁচা টোটাল খরচ যায় 17-18 আমাদের লাভ হয়েছে 3 মাসে। তো কোনো সময় দেওয়া লাগে না, মানে অন্য কাজের ফাঁকে ফাঁকে এটা করা যায়, তাতে মোটামুটি ভালো লাভবানই আছি। সংশ্লিষ্টরা জানান, ছোট আকারের খাঁচায় 1000-এর বেশি পোনা চাষ করা হয়। 2 থেকে 3 মাসের মাথায় প্রতিটি মাছের ওজন 5 থেকে 600 গ্রাম হয়। এই পদ্ধতিতে মাছ চাষ করে খাঁচা প্রতি খরচ 30 থেকে 40 হাজার টাকা। খরচের তুলনায় লাভের পরিমাণও ভালো। এই জায়গার মাছটি ভালো, এগুলো আমরা বাংলা বাজার বেশি বান্ধা ফুসকুনির পানি না, এগুলো অল টাইম নদীর ভাড়া জোয়ারের পানি আর আছে, মোটামুটি চাহিদা ভালো। মুক্ত পানি হওয়ায় মাছের খাবারও কম লাগে, তাই এই পদ্ধতিতে মাছ চাষ লাভজনক বলে জানান মৎস্য কর্মকর্তা। পুরো ভোলা জেলায় এরকম এই চাষ পদ্ধতিতে যদি আমরা আনতে পারি, ভোলায় মাছের উৎপাদন বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে। তিনি জানান, নদীতে মাছ চাষে রোগবালাইয়ের ঝুঁকি কম, এছাড়া প্রাকৃতিক দুর্যোগেও ক্ষতির আশঙ্কা নেই। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। আর এই ছিল এখনকার মতো।